মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই চিলি চিকেনটা বানিয়েছি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে। যাদের সস খাওয়া বারণ তারাও এরকম চিলি চিকেন বানিয়ে খেতে পারেন, কিংবা বাচ্চাদেরকেও আমরা এইরকম ঘরোয়া পদ্ধতিতে হালকা অথচ পারফেক্ট চিলি চিকেন তৈরি করে আমরা খাওয়াতে পারি। চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ লাল গুঁড়ো লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো ও স্বাদের জন্য একটা ডিম দিলাম। বাইন্ডিং এর জন্য এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবং 1 চামচ ময়দা দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা আপনাদের যেরকম পরিমাণ মাংস নেবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা নেবেন এবং কর্নফ্লাওয়ার যতটা পরিমাণ নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ ময়দাটা নেবেন। আপনারা দেখুন এখানে মাংস অনুযায়ী আমি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার এবং ময়দাটা খুবই অল্প ব্যবহার করেছি। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমি সস তৈরি করে নেব। একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। সেই টমেটোগুলোকে সেঁকে নেওয়ার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম ও 8 টুকরো রসুনের কোয়া নিয়ে নিলাম। এগুলোকে কড়াতে ভালোভাবে সেঁকে নেব। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী টমেটোটা নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ চিলি চিকেন বানাবেন সেই অনুযায়ী টমেটোর পরিমাণটা নিয়ে নেবেন। টমেটো, লঙ্কা, রসুন ভালোভাবে সেঁকা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। টমেটো ও রসুন খানিকটা সেঁকে নিলাম। এর ফলে এর থেকে কাঁচা গন্ধটা বেরোবে না, ফলে সসটা খেতে খুবই ভালো লাগবে। তার সঙ্গে লঙ্কাটাও একটু ভেজে নিলাম। এগুলোকে এবার মিক্সিতে পেস্ট করে নেব। চিকেনগুলো ভাজার জন্য কড়াতে সাদা তেল নিয়ে নিলাম। এর মধ্যে এবার চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে মাংসের টুকরোগুলো একটু বড় বড় আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটা টুকরো করে নেবেন। মাংসটা একসঙ্গে সব দিয়ে দেবেন না, বেছে বেছে কিছুটা কিছুটা করে এগুলো ভেজে নেবেন। সব দিকটা ভালোভাবে ভাজার জন্য এগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এগুলোর এবার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এগুলো লাল হয়ে এসেছে, এটা ভাজা হয়ে গিয়েছে। এটাকে তুলে নিচ্ছি। বাকি মাংসগুলো ওই একইভাবে ভেজে নেব। সমস্ত মাংসগুলো ভেজে নিয়েছি। একটা আপনাদের সামনে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সফট এবং নরম হয়েছে এবং বাইরের স্তরটাও কতটা পাতলা। কড়াতে প্রয়োজন মতো তেল রেখে বাকি তেলটা ঢেলে নিয়েছি। তেলের মধ্যে রসুন কুচি 1 চামচ দিয়ে দিলাম। রসুনটা খুব হালকা করে ভেজে নেব। 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটাও হালকা করে ভেজে নেব। এবার আগে থেকে যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সসটাকে এবার তেল ও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ ভিনেগার দিলাম। ভিনেগারটা দিয়ে সসটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনেগারে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। এর পরিবর্তে আপনারা কিছুটা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তেল ও মশলার সঙ্গে সসটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো তুলে দিচ্ছি। ক্যাপসিকামগুলো সসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে বড় বড় করে কেটে পাপড়িগুলো খুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই সমস্ত কিছু এবার ভালোভাবে সসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য সস ব্যবহার করব, তাই
টমেটো সসটা কম বানিয়েছি। আপনারা যারা সস পছন্দ করেন না তারা টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়ে করবেন। টমেটো কেচাপ 2 চামচ দিয়ে দিলাম। রেড চিলি সস 1 চামচ দিয়ে দিলাম। সয়া সস 1 চামচ দিয়ে দিলাম। এগুলোকে এবার ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। স্বাদের জন্য 2 চামচ চিনি ব্যবহার করলাম। এগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলাদা টমেটো সস বানিয়েছিলাম বলে এখানে গ্রেভিটা অনেকটা হয়েছে। বাইরের দোকানের সস কিন্তু আমি বেশি ব্যবহার করিনি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে তুলে দিলাম। সসের মধ্যে মাংসের টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ড্রাই চিলি চিকেন পছন্দ করেন জল না দিয়ে এভাবেও শুকনো শুকনো খেতে পারেন। এর মধ্যে কিছুটা হালকা উষ্ণ জল দিয়ে দিলাম। চিলি চিকেনের গ্রেভিটা একটু পাতলা হলেই আমার ভালো লাগে, তাই আমি এখানে একটু জল দিয়ে রান্না করছি। জলটা একটু কম মনে হয়েছে তাই আরও একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার ঠান্ডা জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে 3 চামচ দিয়ে দিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনটাকে আরও একটু সুস্বাদু করার জন্য কিছুটা কাজু ও কিশমিশ ভেজে আমি দিয়ে দেব। তার জন্য কাজুটা প্রথমে ভেজে নিচ্ছি। কাজুটা হালকা লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এর ওপর এবার কিশমিশটা ভাজার জন্য দিয়ে দিলাম। এটা আমার ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করছি। আপনারা এটা নাও দিতে পারেন। হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এটাকে এবার তুলে নিচ্ছি। চিলি চিকেনটা হালকা আঁচে বসানো ছিল, দেখুন কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে এবার ভেজে নেওয়া কাজু ও কিশমিশগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে চিলি চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি এর ওপর ছড়িয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ পাতা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ও পেঁয়াজ পাতা ভালোভাবে চিলি চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনটা এবার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এটাকে এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। এই চিলি চিকেন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আপনারাও যদি এই রকম সুন্দর চিলি চিকেন খেতে চান তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ফেলুন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।